السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: الصبر على المصيبة وصبر على الطاعة وصبر على المعصية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على شكري محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দার আবদিয়ত অর্থাৎ গোলামি, আল্লাহর গোলামি, এটা বড় দামি জিনিস। দেখেন, স্বাভাবিক ভাষায় গোলাম শব্দটা আমাদের সমাজে খুব নিচুমানের শব্দ, কথা ঠিক না বেটি? তবে এটা যখন বান্দা আল্লাহর সাথে হয় এটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ড্রাইভার, অটোর ড্রাইভার যিনি, তিনিও ড্রাইভার। যিনি বাস চালাইতেছেন তিনিও ড্রাইভার। অটোর ড্রাইভারের শান মর্যাদা আর বাসের ড্রাইভারের শান মর্যাদা এক না। তিনিও ড্রাইভার, উনিও ড্রাইভার, কিন্তু বাসের সাথে তার সম্পৃক্ততা হওয়ার কারণে ড্রাইভারটা তিনি হয়েছেন বাসের, এজন্য বাসের ড্রাইভার হওয়ার কারণে তার সম্মান একটু বেড়ে গেছে। সে যখন বিমানের ড্রাইভার বা পাইলট তখন তার সম্মান আকাশচুম্বী, কথা ঠিক না বেটি? সকলেই কি ড্রাইভার? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এভাবে এই আওয়াজ থামতো না, এটা আওয়াজ থামতো না। বসেন বসেন, কারেন্ট নাই। মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম, এভাবে গোলাম, কেউ যখন মানুষের গোলাম হয় তখন তার সম্মানটা একটু কম। কেউ যখন আল্লাহর গোলাম হয়, আল্লাহর যত বড় আল্লাহর গোলাম যে হয় তার শানও আল্লাহ তাআলা এমন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর গোলাম হওয়া, আল্লাহ যাদেরকে গোলাম হিসেবে ডাক দিচ্ছেন, এই গোলাম শব্দটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম, অনেক প্রিয়। আমরা যদি দেখি, একটু খেয়াল করি, কালিমার মধ্যে আল্লাহ তাআলা আগে গোলাম এনেছেন, এরপর রাসূল এনেছেন। আল্লাহর কাছে রাসূলের আগে গোলামকে প্রাধান্য দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আগে বলছেন বান্দা, গোলাম, ওয়া রাসূলুহু, এরপরে কি বলছেন? রাসূল। আগে কি বলছেন? আবদুহু, আমার গোলাম। সূরা বনী ইসরাইল আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করেছেন, যেখানে এটা আমরা যদি একটু দেখি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে এক রাত্রে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দাকে, আমি আমার গোলামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এখানে আল্লাহর গোলাম দিতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার বান্দাকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছ পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সামনে বৈশা আল্লাহ তাআলার সাথে মেরাজের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা গোলাম শব্দকে প্রাধান্য দিয়েছেন আগে। তার মানে আল্লাহ তাআলার কাছে গোলামের বড় দাম, কথা ঠিক না বেঠিক? কিন্তু গোলামি
নষ্ট হয় দুই কারণে। আমরা আমাদের গোলামি নষ্ট করে ফেলতেছি দুই কারণে। একটা হলো শাহওয়াতের কারণে, মানুষ নফসের গোলামি শুরু করে দেয় আল্লাহর গোলামি বাদ রেখে। মানুষ শাহওয়াতের কারণে যেমন আমল নষ্ট করে, আল্লাহর গোলামের গুণ নষ্ট করে, ঠিক তেমনি বেশুকুর বেসবর এর কারণে আল্লাহর গোলামের গুণ নষ্ট করে ফেলে। এজন্য বুজুর্গ হজরত আকাবিরে আসলাফ তারা বলেন, মানুষ গুনাহ করে দুই কারণে। কয় কারণ? একটা হলো সবর বেসবর জিন্দিগি, যে যত বেশি বেসবর, রাগ যার যত বেশি, সে গুনাহ করে তত বেশি। যার সবর যত বেশি, তার মর্যাদা তত বেশি, সম্মান তত বেশি। যে নফসের গোলামি বেশি করে, খাহেশাতের জিন্দিগি গঠন করে, মন যা চায় তা করে, তার জিন্দিগি হয় বেইজ্জতির জিন্দিগি, তার জিন্দিগি হয় গুনাহগারের জিন্দিগি। আর যে নিজের মন চাহি জিন্দিগি পরিচালনা করে না, সে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। এই জন্য আকাবিরে আসলাফ বলেন, যার মধ্যে শাহওয়াত নিয়ন্ত্রণ করার শক্তি আছে, মন চাইছে গুনাহ করার জন্য, গুনাহকে বর্জন করে ফেলেছে, মন চাইছে গুনাহ করার জন্য, সবর করে ফেলেছে, সবরের জিন্দিগি আল্লাহ তাআলার কাছে বড় দামি জিন্দিগি। যারাই দামি হয়েছেন, সবরের জিন্দিগি করে দামি হয়েছেন। সুবহানাল্লাহ। যারাই দামি হয়েছেন তারা সবরওয়ালা জিন্দিগি গঠন করছেন। আমাদের যে মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার সময়ের আরেকজন আলিম ছিলেন সুফিয়ান সাউরি। একজন জিজ্ঞাসা করলো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় আলেম নাকি সুফিয়ান সাউরি সময়ের সবচেয়ে বড় আলেম? তিনি তাকে বললেন, যার ধৈর্য যত বেশি, যার ধৈর্য বেশি সেই বড় আলেম। সুবহানাল্লাহ। তিনি ধৈর্য পরীক্ষার জন্য, মানুষ তিন সময় সমস্যা করলে রাগান্বিত হয়। একটা হলো নামাজের সময় কেউ যদি শরীরে ঘেঁষাঘেঁষি করে, রাগান্বিত হয় মানুষ, কথা ঠিক না বেটি? খাবারের সময় কেউ যদি বিরক্ত করে, মানুষ রাগান্বিত হয়। 3 নাম্বার, মানুষ যখন ঘুমায়, ঘুমের মধ্যে যদি কেউ সমস্যা করে, তাহলে মানুষ রাগান্বিত হয়, কথা ঠিক না বেটি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজরত উমরকে অনুসরণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। 40 বৎসর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি জোহরের পরে একটু ঘুমাইছেন, শুইছেন, মাত্র একটু চক্ষু লাগছে। হযরত উমর জোহরের পরে একটু ঘুমাইতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পরে একটু ঘুমাইতেন। সেই অনুসরণ, তিনি ঘুমাইলেন, চক্ষু লাগার সাথে সাথে একজন আয়া ডাক দিতেছে, ইমাম সাহেব ডাকতেছেন, এমনভাবে ডাকতেছেন মনে হয় কি কতটুক জরুরি বিষয়। সাথে সাথে তিনি ঘুম থেকে দৌড়ে উঠে আসলেন, বললেন, কি জন্য এসেছেন? বলে, আপনি এমনভাবে আসছেন, আপনি আসতে আসতে আমি যে আপনাকে কি জিজ্ঞাসা করবো এটা ভুলে গেছি। তাকে রাগ পরীক্ষা করতেছেন। এর আগে সুফিয়ান সাউরিকে এইভাবে পরীক্ষা করেছিলেন, সুফিয়ান সাউরি চর দিয়ে তাকে ফেলে দিতে চেয়েছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, যখন তোমার মনে হবে তখন আইসো। এই কথা বলে তিনি চলে গেছেন। আবার তিনি যখন ঘুমাইছেন দ্বিতীয় দিন, ঠিক এই সময় আবার আসলেন, আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বলতেছেন যে,
আপনি আসতে আসতে আমি আবার কথাটা ভুলে গেছি। পরের দিন আবার চক্ষু লাগছে, আবার আসছেন, আবার ডাক দিছে। ডাক দেওয়ার পরে তিনি বলতেছে, আজকে আমার মনে আছে যে কি বিষয়টা আমি প্রশ্ন করব। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে বলেন। দেখেন প্রশ্ন, হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলতেছে যে ইমাম সাহেব, পায়খানা যে আছে এটা মিষ্টি নাকি টক? চিন্তা করেন, 3 দিন ঘুম ভাঙানোর পরে প্রশ্ন করে কি পায়খানা মিষ্টি নাকি টক? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, পায়খানা যখন কাঁচা থাকে তখন এটা মিষ্ট হয়, অতঃপর ধীরস্থিরে এটার স্বাদ নষ্ট হয়ে যায়। বলতেছে, আপনি কি পায়খানা খাইছেন? ঘুম থেকে তুইলা যদি কাউকে প্রশ্ন করা হয় কতটুকু রাগান্বিত হবেন? বলে, আমি পায়খানা খাই নাই, কিছু জিনিস আছে আল্লাহ তাআলা আমার মেধা দিছেন, কিছু জিনিস আছে মেধা দিয়ে বুঝতে হয়, চক্ষু দিয়ে বুঝতে হয়, সব কিছু জিহ্বার মধ্যে লাগিয়ে এরপরে বোঝা যায় না। বলে, আপনি কিভাবে বুঝলেন পায়খানা মিষ্টি? বলে, যখন পায়খানাটা যখন প্রথম থাকে, বিজালু থাকে, রসালো থাকে, তখন এটার উপরে মাছি বসে, বুঝা গেল এটা মিষ্টি বিদায় এর উপরে মাছি বসে। আর যখন এটার স্বাদ নষ্ট হয়ে যায় তখন এখানে আর মাছি বসে না। হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির 3 দিন ঘুম ভাঙানোর পরে এমন অযৌক্তিক প্রশ্ন করার পরে এত ঠান্ডা মাথায় যখন তাকে সুন্দর করে বুঝাই দিলেন, সামান্য রাগ করলেন না, তখন তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, অবশ্যই আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সময়ের শ্রেষ্ঠ বড় আলেম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শান, মান, মর্যাদা এটা সবরের মাধ্যমে অর্জিত হয়। যে যত বেশি সবর ধারণ করে, রাগ কম, সবর বেশি, তার দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবরওয়ালা বান্দা হও, এমন বান্দা হও যার মধ্যে সবর আছে। সরকারে দু আলম নবীর হাদিস, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثلاثة। 3 জায়গার মধ্যে সবর করা। কয় জায়গায়? 3 জায়গায় সবর করা। এক জায়গা হলো as-sabru আলাল মুসিবা, মুসিবতের সময় সবর করা। যারা মুসিবতের সময় সবর করে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমাদের উপরে মাঝে মাঝে মুসিবত আসে। কেমন মুসিবত আসতে পারে আল্লাহ তাআলা এটাও জানায় দিয়েছেন অনেক আগে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মাঝে মধ্যে ঈমানের কথা বলার কারণে, ঈমান আনার কারণে তোমার মধ্যে ভয়ের পরীক্ষা হবে, ভয়ের মুসিবত আসবে। সত্য বলার কারণে দুনিয়ার মধ্যে জুলুম করার ভয় আপনার ভিতরে কাজ করবে, এমন আছে না নাই? শুধু ঈমান আনার কারণে, ঈমানদার হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কাশ্মীরের মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আরাকানের মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে গাছের মধ্যে ঝুলায় রাখছে, হাত পা কেটে। শুধু এটা মুসলমান হওয়ার কারণে, কলবের মধ্যে ঈমান থাকার কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। মাঝে মাঝে ঈমানের কারণে তোমাকে ভয় দেখাবে, ঈমান ছাড়বে। ঈমান না ছাড়ার কারণে কখনো কখনো হযরত ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ছেন। কথা ঠিক না বেঠিক?
তার বাবাকে ইমানের দাওয়াত দিয়েছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। হে আমার পিতা, হে আমার পিতা, মা লা ইয়াবুদু, কেন তাদের ইবাদত করো, ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, যে না কথা বলতে পারে, যে না তোমাকে দেখে, যে মূর্তি তোমার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিআনি আহদিকা সিরাতান সাওয়্যা। দাওয়াত দিয়েছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। এভাবে যখন তাকে দাওয়াত দিয়েছেন, পরিণামে শুধু ঈমানের দাওয়াত দেওয়ার কারণে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ঈমানের কারণে মাঝে মাঝে এমন ভয় তোমার সামনে আসবে, ভয়ের কারণ সামনে আসবে। যখন আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে ফেলছেন, ভয়ের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, তিনি কি করেছেন? সবর ধারণ করেছেন, সবর করেছেন। আল্লাহ তাআলা সবরের পুরস্কার তাকে দুনিয়ায় দিয়েছেন, আখিরাতে তো দিবেনই। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে তার জন্য ঠান্ডা বানায় দিয়েছেন, এমন ঠান্ডা এয়ার কন্ডিশন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো সবরের ফজিলত। যে সবর করবে আল্লাহ তাআলা তাকে এমনভাবে দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ফেরাউনের বাদী শুধু ঈমান আনার কারণে তাকে বলা হয়েছিল, যদি ঈমান না আসারো তোমার সন্তান সহকারে বড় কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে, একবারে সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাবে, বাজি হয়ে যাবে। এটা তিনি ঈমান অন্তরে রেখেছেন, ফেরাউনের কথাকে ভয় করে নাই, শুধু খৌফ, ভয়টা আল্লাহর অন্তরে রেখেছেন, সবর করেছেন। আগুনের মধ্যে ঠিকই তাকে ফেলে দেওয়া হয়েছে, বড় কড়াইয়ের মধ্যে, গরম তেলের কড়াই, ওর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সম্মান, সবর করার কারণে মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে যাইতেছেন, সুঘ্রাণ পেয়েছেন, খুশবু পেয়েছেন, জিজ্ঞাসা করেছেন জিবরাইল আলাইহিস সালামকে, এটা খুশবুটা কোন জায়গা থেকে আসতেছে? বলে, বহু বছর আগে ফেরাউন নামক জালেম শুধু ঈমানের কারণে একজন মহিলা বাদীকে তার সন্তান সহকারে পুড়িয়ে ফেলেছিল গরম তেলের মধ্যে, আর সেই ভয়ের সময় তিনি সবর করেছেন। আল্লাহ তাআলা তার কবর থেকে এখনো খুশবু বাহির করতেছে। সুবহানাল্লাহ। এজন্য যখন ঈমানের কারণে, সত্য কথা বলার কারণে ভয় সঞ্চয় হবে, কেউ ভয় দেখাবে, তখন ভয়টা শুধু আমরা আল্লাহকে পাবো, আর সবর করব, আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়, তোমাদেরকে অনেক সময় পরীক্ষা করা হবে, ওয়াল জু, অনাহারের মুসিবত। অনেকের মধ্যে অনাহারের মুসিবত আছে, খাবারের অভাব আছে না নাই? 3 বেলা খাবার খাইতে পারে না। অবশ্য সমাজের অবস্থা আলহামদুলিল্লাহ এমন হয়েছে, সকলের ঘরে ঘরে কমপক্ষে 2 বেলা 3 বেলা খাবারের ব্যবস্থা আছে, কিন্তু সমাজ এমন নিকৃষ্ট হয়েছে, মুসলমান হওয়ার পরেও তার কাছে আরেকজনের আমানত রক্ষা হয় না। এমনকি সরকারি কাজগুলা যদি দেখা যায়, তাহলে 1 কোটি টাকার বাজেট, এখানে 20,000 টাকা খরচ করে বাকি সব মেরে দেয়, আছে না নাই? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মুসলমানের কাছে অনাহার যখন আসবে, টাকা পয়সার সমস্যা যখন আসবে, অনাহার খাইতে পারে না,
তো মুসলমানদের আদর্শ কিন্তু সরকারে দো আলম নবী আছেন, সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী ঈমান আনার কারণে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত গাছের পাতা চিবাইছেন। আল্লাহু আকবার। গাছের পাতা চিবাইছেন শুধু ঈমান আনার কারণে। অনাহারের পরীক্ষা আসছে, সবর করেছেন, সুবহানাল্লাহ। এখন তো অল্প অনাহার যদি মানুষের চোখের সামনে আসে তো মানুষ চরিত্রহীন হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের আদর্শ তো হলো মুসলমানরা যখন নিয়ামত পাবে তো আলহামদুলিল্লাহ বলবে, আর যখন মুসলমানদের সামনে অনাহার আসবে তো সবর করবে, সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, অল্প অনাহার মুসলমানদের চরিত্র নষ্ট করে ফেলতেছে। মুসলমানরা তাদের চরিত্র থেকে অনেক দূরে সরে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওয়াকিয়া খুলে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত ইতিহাস গ্রন্থের মধ্যে আছে। কাজী আবু বকর নামে একজন বুজুর্গ মক্কায় বসবাস করতেন। আল্লাহু আকবার। মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। কাজী আবু বকর আল্লাহর ওলি পেটের ক্ষুধায় ঘর থেকে বাইর হয়েছেন, মক্কা নগরীর মধ্যে ঘুরতেছেন, ক্ষুধার তাড়নায় ঘুরতেছেন। ক্ষুধা, সামনে রেশমি রুমালের ভিতরে কি যেন একটা তিনি পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। একটা টোবলা পেলেন রেশমি রুমালের মধ্যে বাঁধায়, ওইটা নিয়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে এসে এটা খুলে দেখেন ক্ষুধার্ত কাজী আবু বকর এটা খুলে দেখেন, এটার ভিতরে যে হার আছে এটা কোটি টাকার দাম। আল্লাহু আকবার। এটা সিন্ধুকের ভিতরে পড়ে সাথে সাথে আবার মক্কা নগরীতে চলে গেছেন। শহরের মধ্যে ঢুকার পরে উঁচু পাহাড়ের উপরে একজন এলান দেয়, আমার একটা হার হারানো গেছে, আমার একটা দামি বস্তু হারানো গেছে। দুর্ভিক্ষের সময় মক্কা নগরীতে কোনো আল্লাহর বান্দা যদি এটা পেয়ে থাকেন, হারটা আমার, আপনাদের জন্য কিন্তু এটা হারাম, আমার জন্য হালাল। দুর্ভিক্ষের সময় কোনো বান্দা যদি হার পেয়ে থাকেন তো এই হারটা আমার কাছে দিয়ে দেন, হালালভাবে 500 মোহর আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। কাজী আবু বকর তার হাত ধরে তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হার কেমন, কাপড়টা কেমন, এটার ভিতরে যে আপনার মাল আছে এটা মালের বিবরণ দেন। কাপড় এবং মালের বিবরণ যখন সমান হয়ে গেছে, কাজী আবু বকর সিন্ধুক থেকে বাহির করে তাকে এই মাল তার কাছে দিয়ে দিছে। মনে রাখবেন, ক্ষুধায় কিন্তু তিনি অস্থির হয়ে যাইতেছেন, কিন্তু কোটি টাকার হার তার সততা নষ্ট করতে পারে নাই, সবর নষ্ট করতে পারে নাই। বলে ঠিক আছে, আমি আমার হার পেয়ে গেলাম, অনেক ধন্যবাদ, 500 মোহর আমি আপনাকে পুরস্কার দিতেছি। ক্ষুধা অবস্থায় চরিত্র নষ্ট হয় না, এটাই শুধু না, মুসলমানদের সবরের মাত্রা, মুসলমানদের সবরের উচ্চতা কতটুকু হইতে পারে। ক্ষুধা অবস্থায় 500 মোহর যে দিয়েছেন, এই 500 মোহর তিনি নেন নাই, বলেন সৎ কাজের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহু আকবার। প্রক্ষান্তরে মুসলমানদের এমন হালত হয়েছে, অনাহার তো দূরে থাক, অনাহারের আগে রিজিকের জন্য ভাইয়ের সম্পদ নষ্ট করে, আছে না নাই? সন্তান বাবার সম্পদ নষ্ট করে, বাবা সন্তানের সম্পদ নষ্ট করে,
সমাজের যত চুরি ডাকাতি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য করে, কথা ঠিক না বেটি? ভবিষ্যতে সে কোটিপতি হবে। যে জায়গায় মুসলমানদেরকে অনাহারের সময় সবর ধারণের কথা বলা হয়েছে, সেই জায়গায় মুসলমানরা তারা নিজের ভবিষ্যতে কোটিপতি হওয়ার জন্য মানুষের হক নষ্ট করে। এজন্য রিজিকের কষ্ট যখন আসবে আমাদেরকে সবর ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর ধারণের তৌফিক দান করেন। অতঃপর আল্লাহ তাআলা আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সিস্টেম, তিন কোয়ালিটি, তিনটে দ্বারায় সবর করার কথা বলেছেন। এর মধ্যে শুধু একটা দ্বারা বলতেছি, আস-সাবরু আলাল মুসিবা, মুসিবতের সময় কিভাবে সবর করা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাঝে মধ্যে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ এবং আপনার উপর এবং আপনার জমিনের উপর, আপনার পণ্যের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন অনেক সময়। সে সময় সবর ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের ধন সম্পদের উপরে পরীক্ষা আসে কিনা? অনেক সময় দোকানে লুটপাট হয়ে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, আগুন লেগে যায়, তখন সবর ধারণ করতে হবে। ওয়াল আনফুস, নিজের দেহের উপরে আঘাত আসলে, অসুখ যখন অসুস্থ হয়ে যায় সবর করতে হবে। যখন নিজের মালের উপরে অনেক সময় দান নষ্ট হয়ে যায়, অনেক সময় জমিনের ফসল নষ্ট হয়ে যায়, সে সময় সবর করতে হবে। এই সবরের মাত্রা কত হইতে পারে? এই সবরটা কেমন হইতে পারে? একসাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিন্দেগিটা একটু থাকাইলে হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে আমরা বুঝতে পারি মুসলমানদের সবর কোন লেভেলের হইতে পারে। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুধু আল্লাহর একজন নবী ছিলেন না, একজন বাদশাহ ছিলেন। কি ছিলেন? বাদশাহ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিকে বাদশাহী করতেছেন, আর একদিকে নবুয়তের দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা দেখো আমার আইয়ুব সে বাদশাহী পেয়েও আমাকে বলে নাই। আল্লাহু আকবার। এই কথা শয়তান শুনল। শয়তান শুনে বলতেছে, সুখে আছে তো এই জন্য তোমাকে বলে না, একটু কষ্ট দাও তাহলেই তোমাকে কি করবে? বলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে আমি তোকে অনুমতি দিলাম, তুই যত পারিস কষ্ট দি, তারপরেও আইয়ুব আমাকে বলবে না। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে তার যে রাখালরা আছে, বেড়া দুম্বার রাখাল, সে আসলো। আয়েশা বলতেছে, আমি যখন বেড়া চড়াইতেছিলাম হঠাৎ করে একটা গরম বাতাস আসলো, এটা শয়তান ছেড়ে দিয়েছিল। গরম বাতাস আসার সাথে সাথে যত বেড়া দুম্বা ছিল সব মারা গেছে। তিনিও মুসলমান, একজন নবী, আর আমরাও মুসলমান, আমরা শেষ নবীর উম্মত। এই কথা শোনার পরে আমাদের অবস্থা কি হইতো? আর তিনি কি করেছেন এটা শুনেন। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, যে আল্লাহ দিয়েছিলেন সে আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নেই। একটু পরে যখন উটের পালের রাখাল আসলো, আয়েশা বলতেছে যত উট ছিল একটা গরম বাতাস আসার কারণে সমস্ত উট ধ্বংস হয়ে গেছে। তিনি বলতেছেন, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। এবার সাগরের মধ্যে শয়তান এমনভাবে ঢেউ তুলেছে, সাগরের নুনযুক্ত পানি, লবণযুক্ত পানি এসে যত ফসলাদি ছিল ধ্বংস করে দিয়েছে। এবার তিনি তো বাদশাহ, তার এলাকার তার যত প্রজা আছে সকলেই আসলো।
আয়েশা বলতেছে যে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আমরা কি করে খাব? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে খাদ্য গুদামে যে খাবার আছে 2 বছর পর্যন্ত ফসল না হইলেও আমাদের কোনো চিন্তা নাই, এখান থেকে খাবার দেওয়া যাবে। এবার শয়তান যত খাদ্য গুদাম ছিল সেখানে আগুন লাগাইয়া দিছে। 2টা কষ্ট, বিনুসবি ও আযাব। নসব যেটা মনের কষ্ট, সম্পদ ধ্বংস হইতেছে, তার শরীরে আঘাত করা হয় নাই, তাহলে সম্পদ ধ্বংস হওয়ার সময় মনে আঘাত লাগে, এটাকে নসব বলে। সেই নসবের কষ্ট শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা শুরু হয়েছে। সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবার তার সন্তানরা মক্তবে গিয়েছিল পড়ার জন্য, শয়তান গিয়ে চাল ভেঙে এই সন্তানদের উপরের চাল ফেলে দিছে, তার সকল সন্তান মারা গেছে। তার যেহেতু স্ত্রী ছিল একাধিক, তার একাধিক স্ত্রীর সন্তানরা সমবয়সী ছিল, বুঝাইতে বললাম কথাটা। সেই সন্তানরা একসাথে গেছিল মক্তব পড়ার জন্য, সেখানে চাল ভেঙে তার উপরে মাথার মধ্যে ফেলে সমস্ত সন্তানকে মেরে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলেন, শয়তান দেখলে এখন পর্যন্ত আমার আইয়ুব আমার উপরে বেসবর হয় নাই, সবর করতেছে যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, এটা আমার কোনো আফসোস নাই। বলে এতক্ষণ তো মালের উপরে দিয়েছি, ওয়াল আমওয়াল, আল্লাহ এটাই বলতেছেন ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, মাঝে মধ্যে তোমাদের মালের উপরে পরীক্ষা আসবে। অতঃপর আল্লাহ বলেন ওয়াল আনফুস, মাঝে মধ্যে তোমাদের জানের উপরেও পরীক্ষা আসবে। এখন শয়তান বলতেছে এখন যদি তার শরীরের মধ্যে পরীক্ষা আমি শুরু করে দেই, আযাব শুরু করে দেই, বিনুসবি ওয়া আযাব, আযাব শুরু করে দেই, তাহলে দেখবে তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে শুরু করো, আমার আইয়ুব আমাকে ভুলবে না। শরীরের মধ্যে এমন এক গরম বাতাস দিয়েছে শয়তান, জ্বর উঠে গেছে, প্রচণ্ড জ্বর। মানুষের ফক্স হওয়ার আগে যে একটা জ্বর আসে প্রচণ্ড, এমন তার চেয়ে বেশি জ্বর। অতঃপর শরীর থেকে পুটি পুটি শুরু হয়ে গেল, ফক্সের মতো শরীর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়ে গেল। তার স্ত্রী যারা ছিল শুধু বিবি রহিমা ব্যতীত সকলেই চলে গেছে, শুধু বিবি রহিমা রয়ে গেল, আর বাকিরা তার থেকে আলাদা হয়েছে, অতঃপর চলে গেছে। এলাকার লোক, দেশের মানুষ আইয়ুব আলাইহিস সালাম থেকে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল, মানুষ বলল আইয়ুবকে নিয়ে আজকে রাত্রের ভিতরে, এই মহিলাকে বললেন, বিবি রহিমাকে বললেন এখান থেকে তুমি সরে যাও, অন্যথায় এখানে ভাইরাস ছড়িয়ে যাবে। ইতিহাসবিদরা বলেন যখন তাকে নিয়ে যাওয়ার জন্য বললেন, সেই রাতটা ছিল, দিনটা ছিল ফুটি ফুটি বৃষ্টি। একাধারে মুষলধারে যদি বৃষ্টি হয় তাহলে কাদা কম হয়, কথা ঠিক না বেটি? আর যদি ফুটি ফুটি বৃষ্টি হয় তাহলে কাদা হয়। আইয়ুব আলাইহিস সালাম দেহ ছিল অনেক বড় সড়ো মানুষ ছিলেন। একজন মহিলা আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা একটা রুমাল দিয়ে তার পিঠের সাথে বাঁধলেন, কারণ আইয়ুব আলাইহিস সালাম তখন বিছানা থেকে আর উঠতে পারে না। মুসলমানদের ধৈর্য কত বড় হওয়া উচিত! আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা আমার জ্ঞানী বান্দা আছে, চিন্তাশীল বান্দা আছে, তারা আইয়ুবকে স্মরণ করবে, আইয়ুবের কাছ থেকেও ধৈর্যের শিক্ষা নেবে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে পিঠে বেঁধে মাটির সাথে টেনে টেনে নিয়ে যাইতেছেন, কারণ আঙ্গায় তো নিয়ে যাইতে পারে না একজন মহিলা মানুষ। এভাবে যাইতে যাইতে তিনি জঙ্গলের ভিতরে গেলেন। খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে যাওয়ার পরে জঙ্গলে থাকেন,
এবং তার স্ত্রী বিভিন্ন জায়গা থেকে কাজ করে একজন বাদশার ছিলেন। বাদশাহ, জায়গা হয়েছে জঙ্গলে, বাড়িঘর কোনো কিছুই নাই। আর বাদশার স্ত্রী এখন অন্যের বাড়িতে কাজ করে, কাজ করে করে কিছু খাবার উপার্জন করে স্বামীর খিজমত করে, স্বামীর খিজমত চালায় যাইতেছেন, স্বামীর খিজমত চালায় যাইতেছেন। এভাবে যখন 18 বৎসর হইল, কয় বৎসর? 18 বৎসর হইল, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ শয়তান আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। যখন আইয়ুব আমাকে বলে শয়তান আমাকে নসব অর্থাৎ মনের কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, শয়তান আমাকে আমার আযাব তথা শরীরের কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা 18 বছর পরে যখন আইয়ুব হাত তুলেছে, আল্লাহ তার সবরের দাম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। মাটির মধ্যে আঘাত করো, হাদা মুগতাসালুম বারিদু। আল্লাহ তাআলা বলে, মাটির মধ্যে আঘাত করার পরে মাটি থেকে পানি বাইর হয়েছে। আল্লাহ তাআলা বলে, আইয়ুব এই পানি তুমি পান করো, আইয়ুব এই পানি দিয়া তুমি গোসল করো। আল্লাহু আকবার। 18 বছর পরে যখন সবর করেন, 18 বছর কি পরিমাণ সবর! তার সন্তান হারাইলো, তার বাদশাহী হারাইলো, তার শরীরের তাফসীরবিদরা বলেন এমন কোন শরীরের সুজ পরিমাণ জায়গা ছিল না যেখান থেকে রক্ত পুজ বাহির না হয়েছে। আল্লাহু আকবার। তারপরেও কি করেছেন? সবর করেছেন, সবর করেছেন। সবরের দাম আল্লাহ কেমন দিয়েছেন, সবরের দাম আল্লাহ তাআলা কেমন দিয়েছেন! কুরআনে কারীমের মধ্যে ওয়াজকুর, আল্লাহ তাআলা বলেন স্মরণ করো আবদানা আইয়ুব, আমার গোলাম আইয়ুবের কথা। আল্লাহু আকবার। কুরআনে তার সবরের কথা উল্লেখ করেছেন, মানে হে মুসলমান তোমরা আইয়ুবের মতো সবরকারী হও। এখন তো অল্প একটু যদি সমস্যা হয় তাহলে আমরা আল্লাহকে গালিগালাজ পর্যন্ত মুসলমানরা করে, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন খাউফ জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস। আল্লাহ বলেন খৌফ দ্বারা আমি তোমাদের পরীক্ষা করব, আমি ওয়াল জু' রিজিকের মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিন মিনাল আমওয়াল তোমাদের ব্যবসার ক্ষতির মাধ্যমে আমি পরীক্ষা করব, ওয়াল আনফুস তোমাদের শারীরিক অসুস্থতার মাধ্যমে আমি পরীক্ষা করব, ওয়াস সামারাত আমি তোমাদের মাল নষ্ট করে জমি জমা নষ্ট করে পরীক্ষা করব অনেক সময়। তবে এই পরীক্ষাগুলা তোমাকে আমি আল্লাহ যে ধৈর্য দিয়েছি সেই ধৈর্যের লিমিট অনুযায়ী বিশাইইন আমি শুরুতেই বলে দিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। তোমাদের পরীক্ষাগুলা তোমাদের ধৈর্য অনুযায়ী খুবই অল্প। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সেক্টরে আল্লাহ রসুল বলেছেন ধৈর্য ধারণ করার জন্য। আজকে একটা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ চাইতো আগামী সপ্তাহে 2টা বলা হবে। আস-সাবরু আলাল মুসিবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাবরু আলাল মুসিবা, মুসিবত আসলে সবর করো। তাহলে মুসিবত আসলে কিভাবে সবর করতে হবে মোটামুটি একটা ধারণা আমরা পাইছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ওয়াসাবরুন আলাল মাসিয়া ওয়াসাবরুন আলাত তাআ, ইবাদতের সময় সবর করতে হবে কিভাবে এবং গুনাহ থেকে বাঁচার জন্য কিভাবে সবর করতে হবে, সেই 2টা বিষয় আলোচনা হবে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই ক্বাবলাল জুমআ